তো এখন আমরা এসে গেছি এই যে অনিল কুমার অজিত কুমারের শোরুমে। এখন যাচ্ছি ভেতরে, দেখা যাক। সেদিন বেসিক্যালি সব আমারই মানে বেশিরভাগ জিনিসগুলোই কেনা হয়েছে সৌমেনের, শুধু আমাদের বাড়ি থেকে যেটা মানে ওই সে পরে বিয়ে হতে বসবে সেটাই শুধু কেনা হয়েছিল, আদার্স আর কিছু কেনা হয়নি। মানে মেনলি ওর পোশাকগুলো কেনা হয়নি, ওর রিসেপশানে যেগুলো পরবে সেগুলো আজকে কিনতে যাচ্ছি। প্লাস ও দেখছি আমি কিছু বলেছি না, সেগুলো কিনতে যাচ্ছি। প্লাস হচ্ছে যে আমাদের বাড়ি থেকে আশীর্বাদ দিতে আর একটা কিসের জন্য দিতে হয়, মোটামুটি 2টো কুর্তা, তো ওইগুলোও কিনতে যাচ্ছি। প্লাস আমারও টুকটাকি অনেক কিছু কেনার আছে। তো এখন যাচ্ছি কলকাতা, আর এটা আমার বিয়ের শপিং ব্লগ পার্ট 2 হতে চলেছে। তো তোমরা সবাই অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে, যারা যারা পার্ট 1 দেখোনি অবশ্যই দেখে নিও। তো চলো এখন যাই, সৌমেন এখনও আসেনি, আমি হেঁটে হেঁটে একটু এগিয়ে যাই, মানে যতটা টাইম বাঁচানো যায় আর কি। আগের দিন যে ট্রেনটা ধরেছিলাম, আজকে মেবি সেটা আর পাবোই না, কারণ অলমোস্ট 9টা বাজতেই যায়। এখন আমি সৌমেনকে দেখতেও পাচ্ছি না, তো চলে আসারও কথা এতক্ষণে, দূর তক দেখতে পাচ্ছি না। আজ লেট হয়ে যাবে অনেক, এরপরে একদম 9:30টায় মেবি ট্রেন আছে। রাধাকাপুর স্টেশনে আমরা এখন এসে গেছি, আর এর জন্য আজকে ট্রেনটা মিস হয়ে গেল। কিছুক্ষণ যদি 5 মিনিট আগে আসতাম ট্রেনটা পেয়ে যেতাম। এখন কতক্ষণ পরে আছে? হ্যাঁ, এখনো 30 মিনিট পর আবার বসে থাকো স্টেশনে। ঠিকই আছে, এই লেটটা যদি আমার হতো আমাকে ছেড়ে কথা বলতো না। এখন খেয়েও আসেনি, আমি আজকে খেয়ে বেরিয়ে এসেছি, খেয়েও আসেনি, এখানে এসে থাকে দোকানে, মানে এখান থেকে দেখছি দোকানও বন্ধ। ঠিকই আছে। তো পরোটা ওর খাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি। এখন ট্রেন কত লেটই হচ্ছে, মানে দেখাচ্ছে 12টা 1টা, যখনই পৌঁছায় আমার কোনো অসুবিধা নেই। আজকে আমার তো কোনো কেনাকাটা নেই, তোমারই বেশিরভাগটা আছে। চলো, ঠিকই আছে। ঠান্ডা শুধু তোমাকে একাকে লাগছে। সবেমাত্র ট্রেন উঠলাম। আমরা হাওড়া স্টেশনে নেমে গেছি, এখান থেকে এবার ক্যাব করে নেবো। যাচ্ছি এখন বড় বাজার যাবো। বড় বাজারে অজিত কুমার যে শোরুমটা আছে ওখানে যাবো। ওর আগে জিনিসগুলো নেবো, তারপরে আমার যেগুলো আছে সেগুলো রাখবো। তো এখন আমরা এসে গেছি এই যে অনিল কুমার অজিত কুমারের শোরুমে। এখন যাচ্ছি ভেতরে, দেখা যাক। ব্লেজার শেরবানি দুটোই দেখবো, ওর যেটা পছন্দ, মানে ওখানে পরে যেটা ভালো লাগবে সেটা বলবো। চলো চলো চলো, ও যেটা পছন্দ হবে সেটাই নেবো, মানে ওখানে কি আগে করে দেখবো যেটা ভালো লাগবে সেটা। তো এসে গেছি, এখানে আমি একটা না গলির ভেতর দিয়ে আসতে ঠিক মানে প্রথমে বোঝা যাবে না। হ্যাঁ, এটাই দেখেছিল, আমি কিন্তু দেখিনি। হ্যাঁ, এখন এসে গেছি, এত গলির ভেতর, মানে দোকানটা যেখানে কিন্তু সেটা আবার গলির ভেতর দিয়ে এসে গেছি। আমরা এখন শোরুমে ভেতরে এখন ঢোকা যাক। আচ্ছা, এখন প্রত্যেকটা দোকানে গেলেই ওরা শুধু বলে, যখনই বলি যে ভিডিও নেব, ভিডিও শ্যুট করব, এক কথায় ওরা না করে দেয়। কেন আমি বুঝি না, এখন প্রত্যেকটা দোকানে এই জিনিসগুলো করছে। তো আমরাও তো যে কোনো মানুষ যে যাই, আমরা ভিডিও দেখেই যাই বা কোনোভাবে সার্চ টার্চ করেই তো যাই, কিন্তু ভিডিও নেওয়া যে কেন অ্যালাউডেড না আমি বুঝি না। তো ওদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে ভিডিও আমি করতে পারবো কি না। তো ওখানে একজন যে ম্যাম ছিল সে বললো হ্যাঁ। পরে যখন আমি ভিডিও করছি তো একজন সাইড থেকে বলছে রেকর্ডিং কেন করছো, তো রেকর্ডিং করো না। তো আমি অফ করে দিয়েছি সাথে সাথে, ওরাও কিছু বলেনি। কিন্তু পরে ম্যাম বললো যে ওরা মানে আমাকে ভিডিও কল করে দেখার কথা বলেছে, কিন্তু ভিডিও রেকর্ডিং করতে না বলেছে। তো যাই হোক, সেটা কথা না বড়, কিন্তু ভিডিও মানে যে আমি জিনিসটা নিচ্ছি একটু যদি আমি কাউকে দেখাই তো ওদেরই তো ভালো। আমি সেটা বুঝে পাই না। আমি যেখানেই গিয়েছি
মানে কলকাতাতে যেখানে এখানে শপিং করতে গিয়েছি, তো কোনো জায়গায় ভিডিও অ্যালাউডেড না। আমাদের এখানেও অনেক জায়গা থাকে যেখানে ভিডিও অ্যালাউডেড থাকে না, কেন আমি সেটা বুঝি না। আর কি হয়েছে কি না হয়েছে তোমরা দেখো এর পরে ক্লিপটা। रिकॉर्डिंग मत कीजिए, रिकॉर्डिंग मत कीजिए। नहीं वीडियो कॉलिंग आप। ও আচ্ছা, তো আমরা এখান থেকে বেরিয়ে গেছি, অনিল কুমার, রাজীব কুমার এখান থেকে। আর ও যেটা নিয়েছে সেটা হচ্ছে যে বলে দেবো, বলেই দিই। আচ্ছা, বেরিয়ে গেছি আর ও মেজারমেন্ট দিয়ে এসে গেছে, কারণ যেহেতু আমাদের হাতে একটু টাইম আছে সেজন্য আমরা রেডিমেড নিচ্ছি না, মানে মেজারমেন্ট দিয়ে এসেছে, ওটা আর কি 10-12 দিনের মধ্যে হয়ে যাবে। এখানে একটা দোকান থেকে বিয়েতে যে নথটা পরবো নাকে সেটাই নিয়ে নিয়েছি। তো আমার বিয়ের না কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করছি না। এখানে নাকের নথ দেখতে এসেছি, বিয়েতে যেটা পরবো, তো এটা দেখেছি, এটা একটু চেনের উপরে যাচ্ছি, তবু কোনটা ভালো লাগে, পাবলিকটা না চেনেরটা। তো এখন নেবো হেয়ার এক্সটেনশন। এখানে দোকান খুঁজতে খুঁজতে মাথা পাগল হয়ে যাচ্ছে, কোন দোকান থেকে নেবো। আমরা এখান থেকে হেয়ার এক্সটেনশন নিয়ে নিয়েছি, এবার হচ্ছে ঘুরে যাচ্ছে ভীষণ জোরে খাবো, তারপরে এখনো কিছু কিছু জিনিস নেওয়ার আছে। তোমার কুর্তা দেখবো আর জুতো নেবে বলছিলে যে না নেবেন আজকে, শিখে যাচ্ছি। যখন কোনো শপিং এরিয়াতে ভালো কোথাও খাওয়ার কোথাও পাবে না, তো এখানে দাঁড়িয়েছি রাস্তাঘাটে ধোসার দোকানে, এখানে ধোসা কিনে নেবো, তারপরে বাকি শপিং করবো। कैसे देते हैं डोसा? दो कैसे देते हैं डोसा? कैसे देते हैं? 50। এখানে কি পেয়ারা খেতে হ্যাঁ নিয়ে নেবো। আমরা এখন হাওড়া ব্রিজের এখানে হেঁটে হেঁটে যাচ্ছি, তার কারণ সবসময় যতবারই এসেছি কলকাতা গাড়িতে করেই যাই, মানে ওলাতে। তো আজকে ভাবলাম যে একটু হেঁটে হেঁটে যাই, যেহেতু আমাদের হাতে এখন অনেক টাইম বেঁচে আছে, 1 ঘন্টা এখনো ট্রেন আসতে, তাই ভাবলাম যে একটু গঙ্গার সাইড দিয়ে এগুলো একটু দেখতে দেখতে যাই। আর এই দেখো তোমাদের দেখাচ্ছি, ও আমাকে বলেছিল যে লঞ্চে করে আসবো, বলি না লঞ্চে নয় হেঁটে যাবো, কিরকম কি লাগে দেখতে জিনিসগুলো, মানে একটু এক্সপিরিয়েন্স করবে আর কি, দেখাচ্ছি তোমাদের। আমাকে বলছে যে ওর থেকে ক্যাব বুক করে এলেই বরং ভালো হতো, কেন হেঁটে এলাম তোর কথা শুনে। তার কারণ আমি যেখানে দাঁড়াচ্ছি একটু ভিডিও করে নিচ্ছি আর একটু ছবি টবি তুলতে বলছি, বলে সেই কারণে। যদিও ক্যাব বুক করে এলে এত সুন্দরভাবে প্রত্যেকবারে না এখান থেকে যাই, কোনোদিন এই জায়গাটা হেঁটে কোনোদিন এক্সপিরিয়েন্সই করা হয়নি, তো সেই জন্য বললাম যে আজকে হেঁটেই যাবো। হাতে যেহেতু টাইম আছে, মানে খুবই ভালো আছে, ক্যাব দিয়ে যে যাই না তার থেকে অনেক বেটার লাগছে, অনেক বেটার। আর এই সময় সানসেট হচ্ছে, মানে এত সুন্দর লাগছে না, দারুণ লাগছে। তো এই সবে 7:48, এই সবে ঝাড়খণ্ডপুরে নামলাম। আর আজকে ট্রেনের অবস্থা খুবই খারাপ, মানে সেদিন গিয়েছিলাম একদমই টাইম টু টাইম সমস্ত ট্রেন ছিল, আজকে খুবই অবস্থা খারাপ। তো ওই আসছে এখন, ওর ভাবছি হাতে যখন টাইম আছে তো আশীর্বাদী আড়াইটা যেটা দিত না, ওটা দুটো কুর্তা নিয়ে নেব। হ্যাঁ ওই তো দাঁড়ালো, দাঁড়ায়নি না।